নিউটনের মাথায় আপেল না পড়ে যদি ডা পড়তো তাহলে কি হতো ভাবুন। আপনি একটি টাইম মেশিনে করে চলে গেলেন 1630 সালের এক গরম দুপুরে। আপনার সামনেই ছিল সেই ঐতিহাসিক আপেল গাছের চারা, যেটা ভবিষ্যতে নিউটনের মাথায় আপেল ফেলবে। আপনি দেরি না করে আপেল গাছটা তুলে ফেলে ডাব গাছের চারা বসিয়ে দেন। তারপর আবার টাইম ট্রাভেল করে পৌঁছে যান 1665 সালে নিউটনের মায়ের বাড়ির বাগানে। এই 30 বছরে ডাব গাছটা 50 ফুটেরও বেশি লম্বা হয়েছে। আপনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি লুকিয়ে পড়েন। নিউটন আগের মতোই গভীর চিন্তায় ডাব গাছের নিচে এসে বসে যায়। কিছুক্ষণ পর তার মাথায় একটি ডাব পড়ে এবং নিউটন তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর নিউটনের মা তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনি এই সুযোগে নিউটনের স্টাডি রুমে গিয়ে তার লেখা ইকুয়েশন নিজের নামে লিখতে শুরু করেন। তারপর সেই সব সমীকরণ এবং রিসার্চ পেপার পাবলিশ করেন এবং কিছুদিনের মধ্যেই নাম করা বিজ্ঞানী হয়ে যান। বাকি বিজ্ঞানীরা আপনার এত বুদ্ধিমত্তা দেখে হিংসা করতে শুরু করে। আপনি শুধু হাসছিলেন। যেই জায়গায় নিউটনের থাকার কথা ছিল, আজ আপনি নিজেই সেই জায়গায়। তারপর বর্তমান যুগের বিজ্ঞানীরা জানে অতীতে এক আজব মানুষ ছিল, যার কারণেই রকেট সায়েন্স এত এগিয়ে আছে। আর স্কুলের বাচ্চারা পরীক্ষার প্রশ্নে ক্যালকুলাস দেখে আপনাকে গালি দিত।